11 আগস্ট হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রায় $450 মিলিয়ন কমে যায়। সেদিন রোববার আন্তর্জাতিক বন্ধের দিনও ডলারের এই পতন ছিল বিস্ময়কর। অনেকে আশঙ্কা করেছিল দেশের রিজার্ভ আবার হ্যাকিংয়ের শিকার হলো কিনা। জানা গেছে বাংলাদেশ ব্যাংকের পাওনা ডলার সরবরাহ করতে ইসলামী ব্যাংক ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ সমন্বয় করার কারণে রিজার্ভ এভাবে কমে গিয়েছিল। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, সাবেক ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও গভর্নরের উপদেষ্টা আবু ফারা মোহাম্মদ নাসেরের ইসলামী ব্যাংক কেন্দ্রিক কুকীর্তি ঢাকতে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পলাতক সাবেক গভর্নর রউফ তালুকদারের নির্দেশে 2023 সালে 19 জুলাই বাকিতে ডলার কেনার এই পদ্ধতি শুরু হয়। ওই দিন বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক থেকে $35 মিলিয়ন কিনে সমপরিমাণ টাকা ব্যাংকটির অ্যাকাউন্টে জমা দেয়। তবে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে ধাপে ধাপে এই ডলার সরবরাহ করেছে আরও পরে। ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে 2023 সালের 19 জুলাই থেকে এই বছর 3 জুলাই পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংক থেকে মোট $1.6 বিলিয়ন কিনেছে। চলতি বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাংক $550 মিলিয়ন কেনে। এসব ডলারের সমপরিমাণ টাকা ইসলামী ব্যাংকে পরিশোধ করা হলেও ব্যাংকটি ডলার সরবরাহ করেনি। প্রকৃত রিজার্ভ $550 মিলিয়ন কম হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য এই অঙ্কটিও রিজার্ভে দেখানো হয়েছিল, যা আন্তর্জাতিক রিজার্ভ পরিসংখ্যান আইনে গুরুতর লঙ্ঘন। এটা খুবই অনৈতিক কাজ এবং আমরা শুধু তো এই ঘটনা না, এরকম আরও অনেক ঘটনা শুনেছি যে ইসলামী ব্যাংকের অথবা অন্যান্য ব্যাংকগুলোতেও এস আলম তারা কীভাবে অন্যায়ভাবে তারা এবং অবৈধভাবে তারা এই সুযোগগুলো নিয়েছে। একটা জিনিস তো খুব পরিষ্কার, এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলোর মধ্যে কোনো জবাবদিহিতা ছিল না, কোনো ধরনের স্বচ্ছতা ছিল না। কিছু কিছু গোষ্ঠীকে সাহায্য করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটনা হয়েছে। সুতরাং এগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট আমার কাছে মনে হয় তদন্তের ভিত্তিতে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া দরকার। কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এটি অবশ্যই প্রপার ইনভেস্টিগেশন করা দরকার এবং এটিকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। এটি মোটেই কাঙ্ক্ষিত না, বাট এটি প্রপার ডায়াগনস্টিক করে এবং প্রপার অ্যানালিসিস করে এই জিনিসটা বের করা উচিত এবং দায়ীদের যেভাবে দেশের প্রচলিত আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, 11 আগস্ট প্রতি ডলার 118 টাকার বিনিময় হারের ভিত্তিতে বকেয়া ডলারের পরিমাণ নিষ্পত্তির জন্য 5,310 কোটি টাকা কেটে নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক জুলাইয়ের প্রথম সপ্তাহে ইসলামী ব্যাংক থেকে $550 মিলিয়ন কিনলেও ব্যাংকটি পরিশোধ করেছিল মাত্র $100 মিলিয়ন। রিজার্ভ ব্যবস্থাপনা কাগজে কলমে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব হলেও এর কোনো হিসাবই তাদের কাছে নেই। 8 আগস্টের তথ্যে দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের গ্রোস রিজার্ভ ছিল $25.89 বিলিয়ন, যা 12 আগস্ট প্রায় $430 মিলিয়ন কমে হয়েছে $25.46 বিলিয়ন। তানজিল হাসনাত, MCTV, US।